খেলা হবে শামীম ওসমান দৌড়া পালায়া গেছে। ভাতের হোটেলের মালিক হাউন আঙ্কেল আর ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন কট। এইদিকে শেখ হাসিনা চট কইরা বাংলাদেশে ঢোকার কথা বলতেছে, আবার কখনো বলতেছে সামনের সপ্তাহে বাংলাদেশে আমি ঢুইকা যাচ্ছি। শেখ হাসিনা কেন এই কথাগুলো বলতেছে সেটা আজকে ক্লিয়ার আপনাদেরকে বুঝা দিব। আর এই যে দুবাইয়ে ভাতের হোটেলের মালিক হাউন আঙ্কেল কিভাবে কট খাইলো, সাদ্দাম হোসাইন ছাত্রলীগের সভাপতি কিভাবে কট খাইলো, আর শামীম ওসমান কিভাবে দৌড়া পালায়ে গেল, সেইটাও আপনাদেরকে বিস্তারিত বলতেছি। এর আগে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আওয়ামী লীগের এই সার্বিক পরিস্থিতি দেখে কি আপনাদের মনে হচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশে আসতে পারবে? আপনারা কি মনে করছেন? আপনারা আপনাদের মতামত জানাবেন, একই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। খুব মজার কিন্তু আজকের ভিডিওটা। এই যে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ যখন গ্রেপ্তার হলো দুবাই পুলিশের হাতে, হওয়ার পরে বেশ কিছু তথ্য ফাঁস হয়েছে। এই তথ্যগুলোর মধ্যে ইন্টারপোলের মাধ্যমে আর কাকে কাকে ধরার জন্য বাংলাদেশ অনুরোধ করেছে সেই তথ্যগুলো আওয়ামী লীগের নেতাকর্মীরা জেনে ফেলেছে। জানার পরে শামীম ওসমান যে দুবাইয়ে আসিল, সেখান থেকে গাট্টি বোসকা বাইন্ধা পালাইছে। পালানোর তথ্য পর্যন্ত পাওয়া গেছে, কোন দেশে পালাইছে সেটা এখনো জানা যায়নি। অনেকে বলতেছে ভারতে আসছে, আবার অনেকে বলতেছে মালদ্বীপে গেছে। আসলে শামীম ওসমান কিন্তু চালাক মানুষ। দেখছেন না, 5 আগস্টের এই আন্দোলন শুরু হওয়ার 15 দিনের মধ্যে সে বিদায়। 15 দিনের মধ্যে সে বিদায়, মানে সে আগেই জানতে পারছে যে আওয়ামী লীগের অবস্থা কি হতে পারে। কারণ সে কিন্তু জাদ্রেল নেতা হচ্ছে আওয়ামী লীগের। তার এই গোয়েন্দা সংস্থার সাথে ভারতের বাংলাদেশের প্রশাসনের সাথে ভারতের রয়ের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। তাই তথ্য সে আগেই জানতে পারছে যে আওয়ামী লীগের খানাপিনা 5 আগস্ট পর্যন্ত। এই জন্যে বাংলাদেশ থেকে যা ইনকাম করার দরকার করছে, জায়গা জমি যা বেচার দরকার বেচছে, বেইচা হুজুর সাইজা মাজারের খাদেম সাইজা কিন্তু সে পালাইছে। পালাইয়া দুবাইয়ে গিয়া একটু আনন্দ উল্লাস করতেছিল, আওয়ামী লীগের কিছু নেতা ফেতার সাথে একটু ঘোরাঘুরি করতেছিল। কিন্তু বেনজির আহমেদকে গ্রেপ্তার করার পর জানতে পারছে যে তার বিরুদ্ধেও চলে আসছে বাংলাদেশি অনুরোধ ইন্টারপোলের মাধ্যমে, যে কোনো সময় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে। এইটা জানার সাথে সাথে দুবাই থেকেও পগার পার দিছে, বিদায়। এখন মনে হয় ভারতে আসছে, আমার বিশ্বাস মনে হয় ভারতে আসছে। এইদিকে আমাদের এই যে সাবেক ডিবি প্রধান হাউন আঙ্কেল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন, এরাও দুবাইয়ে, বুঝছেন, এরাও কিন্তু দুবাইয়ে প্রকাশ্যে আসে নাই। সাদ্দাম হোসেন বলছিল না যে দেখা না দিলে বন্ধু কথা কইও না, এই কথা বলতে গিয়েই সাদ্দাম কট খাইছে। সাদ্দাম যখন সোশ্যাল মিডিয়া বা ফেসবুকে কথা বলছে, দেখবেন যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড সেটা পর্যন্ত সাদা, মানে কেউ যাতে বুঝতে না পারে এই জন্য তার ব্যাকগ্রাউন্ড পর্যন্ত সাদা। সাংবাদিকদের প্রশ্নের উত্তর কিন্তু ঠিকমতো দেয় নাই, মানে অতি চালাক হলে যা হয়। তো ওই যে কথায় আছে না, অতি চালাকের নাকি গলায় দড়ি। তো সাদ্দাম এত কিছু করার পরেও কট খেয়ে গেল, হাউন আঙ্কেল কট খেয়ে গেল। হাউন আঙ্কেলও নিজের অবস্থান সম্পর্কে বলে নাই। ওনাকে মনে করতেছিল যে হাউন আঙ্কেল মনে হয় আমেরিকার নিউ ইয়র্কে আছে বা আমেরিকার কোনো পশ্চিমা বিশ্বের কোনো একটা দেশে তিনি আছেন। না, দুবাইয়ে ছিল এবং এখন পর্যন্ত দুবাইয়ে আছে। এই শামীম ওসমান গাট্টি বোসকা বাইন্ধা নিয়ে ওখান থেকে পালায়ে গেছে। হাউন আঙ্কেল আর সাদ্দাম হোসেন সেখান থেকে পালাতে পারে নাই, সেখানে আছে। তবে অনেক তথ্য বলতেছে হাউন আঙ্কেল ডায়েটারি রাখছে, মাথায় টুপি পরে, পাঞ্জাবি টাঞ্জাবি পরে আর কি। ঠিক এই সাদ্দাম হোসেনও এখন বড় বড় চুল রাখছে, দাড়ি রাখছে। আর এই যে ফেসবুকে যে ভিডিওগুলো দেখেন, এগুলো আগের রেকর্ড করা, সেই রেকর্ডের ভিডিওগুলো এখন দিচ্ছে, কিন্তু দাড়ি টুপি রাখছে। চিন্তা করেন, আল্লাহর মায়ের দুনিয়ার ব্যয়, যারা এই দাড়ি টুপি পাঞ্জাবি সহ্য করতে পারে নাই, আল্লাহ এখন তাদেরকেই এগুলো দাড়ি টুপি পরাচ্ছে, রাখাচ্ছে, পাঞ্জাবি পরাচ্ছে। নিজের চেহারা পরিবর্তন করার চেষ্টা করতেছে, নাম টাম এগুলো পরিবর্তন করার চেষ্টা করতেছে। আমাদের বিএনপির এই যে নয়ন ভাইকে দেখছেন না, নয়ন ভাই শত শত মামলা ঘাড়ে নিয়ে বড় বড় চুল বড় বড় দাড়ি রাইখা গ্রেপ্তার এড়ানোর চেষ্টা করছে, আওয়ামী লীগের নির্যাতন থেকে বাঁচার চেষ্টা করছে। এখন তার উল্টা হয়ে গেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে যারা আছে তারাও সঠিক অবস্থানে নেই। এই বেনজিরকে গ্রেপ্তার করার সাথে সাথে ওরা নিজ অবস্থান থেকে নিজ দায়িত্বে পালানো শুরু করছে।
এখন সেফ জায়গা খুঁজতেছে, কোন জায়গায় গেলে আমাদেরকে ধরতে পারবে না, আমাদেরকে চিনতে পারবে না, আমরা নাম টাম চেঞ্জ করতে পারবো, সেই জায়গায় পালানোর চেষ্টা করতেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশেই পালানোর চেষ্টা করতেছে, তারা আবার বাংলাদেশে আসবে, চিন্তা করা যায়। আর এইদিকে শেখ হাসিনা মাঝে মাঝেই বলতেছে আমি যে সীমান্তের কাছাকাছি আছি, চট করে বাংলাদেশে ঢুকে যাবো। এইটা শুনে এই যে হাদা গাদা গুলো আছে না বাংলাদেশে, যেগুলো মানে অন্ধ ভক্ত আওয়ামী লীগের, তারা এই কথা সত্যি মনে কইরা চিন্তা করে এই যে আমাদের নেত্রী আপা চলে আসতেছে, চট করে ঢুকে যাবে, আমাদের সরব মানে প্রস্তুতি দেখাতে হবে, রাজপথে আমাদের থাকতে হবে, কারণ শেখ হাসিনা যখন আসবে তখন তাদের মূল্যায়ন করবে, এই যে তুমি রাজপথে ছিলা, আওয়ামী লীগের দুর্দিনে ছিলা, যাও তোমারে নমিনেশন দিয়ে দিলাম। এই আশা নিয়ে এখন পর্যন্ত এই গাধারা লাফালাফি করতেছে। চট করে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এই কথা বলছে এখন থেকে প্রায় 1.5 বছর আগে। এই 1.5 বছর হয়ে গেছে, চট করে আসতে পারে নাই না। শেখ হাসিনা বন্দী অবস্থায় আছে ভারতে, দাঁড়ান আমি বলতেছি, শেখ হাসিনা বন্দী অবস্থায় ভারতে আছে। এখন আবার এই কিছুদিন আগে, প্রায় 2 সপ্তাহ আগে শেখ হাসিনা বলল আমি সামনের সপ্তাহে বাংলাদেশে চলে আসতেছি, বাংলাদেশের জনগণের কাছে আমি যাব, যা হয় আমার হবে। মানে এমন ভাবে কথাগুলো বলতেছে, এই যে হাতা গোতা যেগুলা নেতাকর্মীরা আছে না, এরা মনে করতেছে ওরে আল্লাহ, শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে এত ভালোবাসে, শেখ হাসিনা বাংলাদেশে এই সামনের সপ্তাহে চলে আসবে। আবারও ঝটিকা মিছিল শুরু করতেছে, পুলিশের পেদানি খাচ্ছে, ছাত্র দলের পেদানি খাচ্ছে, এনসিপির পেদানি খাচ্ছে, জেলখানায় যে জেলখানার ডাল ভাত খাচ্ছে, বুঝতে পারছেন? আর শেখ হাসিনা এটাই চাচ্ছে যে আমি মাঝে মাঝে এই কথাগুলো বলবো, বাংলাদেশে যেগুলো অন্ধ ভক্ত আছে আওয়ামী লীগের, তারা এইরকম করে রাজপথে নামবে, বিশৃঙ্খলা করবে, বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা করবে, এটা শেখ হাসিনা চাচ্ছে। আওয়ামী লীগের শীর্ষ কোনো নেতা কিন্তু এর ভিতরে নেই, এটা শেখ হাসিনা চাচ্ছে, এদেরকে উস্কা দিয়ে রাজপথে নামাচ্ছে, ঠিক জায়গায় ভরে দিচ্ছে। শেখ হাসিনা যে ভারতে বন্দি আছে সেইটার এখন ক্লিয়ার মেসেজ শোনেন। শেখ হাসিনাকে এই যে ভারতের যে গোয়েন্দা সংস্থা র আছে, র এর তত্ত্বাবধানে একটা রুমে রাখা হয়েছে, একটা ফ্ল্যাটের একটা রুমে রাখা হয়েছে, এবং সেটা খুবই সিকিউরিটিপূর্ণ। সেখান থেকে শেখ হাসিনা যদি ওই টয়লেটেও যায়, তারপরেও র এর অনুমতি নিয়ে টয়লেটে যেতে হচ্ছে। তার কাছে কিন্তু ওই যে মোবাইল যেটা আছে, সেই মোবাইলে হুটহাট করে কার সাথে কথা বলতেও পারতেছে না। নিজের ছেলে সজীব ওয়াজেদ জয়, তারপরে পুতুল, নিজের বোন রেহেনা, তাদের সাথে কথা বলতে হলেও শেখ হাসিনাকে রয়ের অনুমতি নিয়ে কথা বলতে হচ্ছে। তারা ভারতে আইসিয়া সজীব ওয়াজেদ জয় নিজের মায়ের সাথে দেখা করতে পারতেছে না। ওই যে বলছিলাম না, আল্লাহর মায়ের দুনিয়ার বার, আমাদের জননেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান বাংলাদেশে আসতে পারে নাই। দেখেন একই ঘটনা ঘটছে, ভারতে শেখ হাসিনা আছে, সেখানেই এই সজীব ওয়াজেদ জয় আসতে পারতেছে না, পুতুল আসতে পারতেছে না। চিন্তা করছেন মানে আল্লাহ কিভাবে ম্যাটটা দিছে। সেইখান থেকে শেখ হাসিনা 2-1 দিন প্রথম দিকে কথাবার্তা বলছে, এখন কিন্তু টোটালি কথাবার্তা বলা বন্ধ করে দিছে। র তাকে একবারে চুপ করিয়ে রাখছে যে আপনি আর কথা বলতে পারবেন না, আপনার সম্পর্কে বা আপনাকে নিয়ে পরবর্তী যে পদক্ষেপ নেওয়া হবে, তারপরে কি হবে না হবে সেটা পরে দেখা যাবে। ভারত এখন হাসিনাকে নিয়ে বিশ্বকাপ খেলতেছে, যে কোনো সময় দেখবেন কর্নার কিক মারছে, ঘুরে কোন দেশে যা কোন জায়গায় যা পড়বে একমাত্র আল্লাহ জানে। বুঝতে পারছি শেখ হাসিনা বন্দি অবস্থায় আছে। এখন যেগুলা আপনারা অডিও টোডিও শুনতেছেন বিভিন্ন আওয়ামী লীগের পেজ গ্রুপে, এগুলো এআই দিয়ে তৈরি করা, বেশিরভাগই এআই দিয়ে তৈরি করা। শেখ হাসিনার মুখ একবারে বন্ধ করে দিছে ভারত। এখন এই সার্বিক পরিস্থিতি যেটা আপনাদেরকে বললাম, এর উপরে ভিত্তি করে আপনারা বলেন যে আওয়ামী লীগের বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা আছে কিনা। আমি আওয়ামী লীগের বাংলাদেশে যেগুলো অন্ধ ভক্ত ছিল তাদেরকে বলছিলাম যে এই আওয়ামী লীগ শব্দটা পচা শব্দ, এটা বাদ দেন, বাদ দিয়ে আপনারা নতুন করে রাজনীতি করেন, নতুন একটা দল করেন যাদের বিরুদ্ধে মামলা নাই, গণহত্যার দায় নাই, লুটপাটের দায় নাই, আয়নাঘর তৈরির দায় নাই। তারা নতুন করে রাজনীতি করেন নতুন দলের নতুন নাম দিয়ে, অথবা বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে সেগুলোতে আপনারা যোগদান করেন। এইটা তাদের জন্য সবচেয়ে ভালো হবে বলে আমি মনে করি। আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।